গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক দল এরা না, এরা সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত সন্ত্রাসী দল। গণতান্ত্রিক আচার আচরণ এদের মধ্যে নাই, তাই তারা নির্বাচনে বারবার আসে না এবং নির্বাচনে না এসে আবার সরকারের বিরুদ্ধে আবার বিসরকার করে, আবার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবার আন্দোলন করার চেষ্টা করেছে। বন্ধুরা আমার লক্ষ্য করবেন, বিএনপির নেতারা যখন জেলে যায়, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন নেতারা জেলে গেছে, বিভিন্ন নেতাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সাজা হয়েছে। তারা আদালতের মাধ্যমে, নিম্ন আদালত, জেলা আদালত এবং উচ্চ আদালতের মাধ্যমে শেষ পর্যন্ত বারবার আদালতের দরজায় ধর্ণা দিয়ে তারা শেষ পর্যন্ত মুক্তি লাভ করেছে। এরা বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বলে আদালতের দরজায় যায় না, নিজেদের মুক্তির জন্য বারবার যায়, বেগম খালেদা জিয়ার জন্য আদালতের দরজায় যায় না। তারা আদালত ছাড়া, আইনের মাধ্যমে ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। শেখ হাসিনা মানবতার মা, মানবতা দেখিয়ে আজকে তার বাড়িতে মুক্ত মানুষের মতো থাকার সুযোগ করে দিয়েছেন, চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। যদি মুক্তি করতে হয় আদালতের দরজায় যেতে হবে অথবা মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। আন্দোলন করে কোনো লাভ নাই, আন্দোলনের হুমকি দেবেন না, আন্দোলন করে কোনো লাভ হবে না। পরিষ্কার বলতে চাই, আবার যদি সন্ত্রাসের পথে হাঁটেন, আবার যদি জনদুর্ভোগ সৃষ্টি করবেন, আবার যদি আগুন সন্ত্রাস করেন, দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যদি আবার ষড়যন্ত্র করেন, আন্দোলনের নামে যদি বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করেন, আপনাদের দাঁত ভাঙা জবাব আমরা দেব, কোন অবস্থাতেই বরদাস্ত করব না।